নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে মঙ্গলবার। আজকে দুটো রান্না শেয়ার করব। তো আজকে সামনে এসে কথা বলছি সবার সাথে। আজকে ভাড়ালি বা থোড় বাড়ি থেকে বাড়িতে এসেছিলো, নিয়েছিলাম একটা ছোট্ট 8 টাকা নিল। তো সেই থোড়ের একটা রেসিপি করব, সাথে হচ্ছে ডাল দিয়ে আর আটা, দারুণ একটা রান্না থাকছে। তো চলুন রান্নাঘরে যাই, তো আজকে রান্নাগুলো শেয়ার করি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। একটা থোড় নিয়েছিলাম, থোড়ের সাইজটা দেখুন, ছোট্ট একটা থোড়, 8 টাকা দাম নিল। আর এখানে আটা মেখে রেখেছিলাম। আজকে করব হচ্ছে ডাল গোপ্পা, দারুণ একটা রেসিপি। ছোট্টবেলায় মা করতেন, তখন নাম জানতাম না, খেতে ভালোবাসতাম, খেয়ে নিতাম। তো সেদিনকে ভিডিও দেখলাম একটা ছোট্ট ফেসবুকে। তো দেখে আবার মনে পড়ে গেল, মাকে জিজ্ঞেস করলাম, মা নামটা একটু বলো। তো মা বললো এটাকে ডাল গোপ্পা বলে, যেটা তোরা ছোটোবেলায় খেতি, মা বানিয়ে দিতেন। ঠিক আছে, আমি একদিন বানাবো। তো একদিন করতে করতে আর হয়ে ওঠেনি। আজকে হঠাৎ করে মনে হলো তাহলে একটুখানি ডাল গোপ্পাই বানাই। সাথে এই তো ভাড়ালি সাইজ, ছোট্ট একটা ভাড়ালি, 8 টাকা। এবার দেখুন গায়ের যে খোসা যেগুলো আছে, ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে অল্প একটু হলো। তো এইটুকু দিয়েই আর কিছুই করবো না, ভাড়ালিটা একটু ভেজে নেব। একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন হলুদ মিষ্টি দিয়ে, ব্যাস। আর পাশাপাশি ডালগোপ্পা, আজকের মূল রেসিপি যেটা, ওটা হচ্ছে ডালগোপ্পার রেসিপি। তো মুসুরির ডাল, ভাঙা মুসুরির ডাল দিয়ে আজকে ডালগোপ্পাটা করব। তো এখন বসেছি খালি ঘরে, যাতে চারদিকে শব্দ না হয়। তাও টুকটাক টুকটাক এদিক ওদিক থেকে তো শব্দ আসেই। তো বন্ধুরা, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, নুন আর হলুদ দিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমরা ভাঙা মুসুরিটা ভীষণ পছন্দ করি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, বেশ খেতেও বেশ স্বাদ। তো আপনার গোটা মুসুরি বা ভাঙা মুসুরি বা অন্য কোনো ডাল দিয়েও করতে পারেন, তবে মুসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে, একটু গলিয়ে করলে ভালো লাগবে। আর পাশাপাশি একটা কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ওই অল্প একটু ভাড়ালি যেটা ছিল, থোড়ও বলা হয় এটাকে, সেটা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতেও কলা গাছ আছে, তো গাছে মোচা পড়েছিল, এখন কলাও ধরে গেছে, বীজ কলা গাছ আর কি, কলায় প্রচুর বীজ থাকে। তো যাই হোক, বেশ বড় হয়েছে গাছটা, আমার পক্ষে আর সম্ভব হয়নি যে কলা, ওই কী বলে ওটাকে, মোচাটা কাটা। তো যাই হোক, কলা ধরে গেছে এখন। এদিকে এটা ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে বলতে ভাজা বসিয়ে দিয়েছি আর কি। আর ডালগোপ্পার জন্য আটা একটু মেখেই নিয়েছিলাম, একটু নুন দিয়ে মেখেছি, আর কিচ্ছু দিতে হয় না। আপনারা চাইলে একটু কালো জিরে দিতে পারেন, তাও দরকার পড়ে না। ছোট্ট ছোট্ট লুচির মতন যে লেচিগুলো হয়, লুচি করার জন্য আমরা যে লেচি কাটি, ওটা ছোট্ট ছোট্ট করে ভাগ করে নিচ্ছি। হাতের সাহায্যে রুটি বেলার মতন করে একটুখানি আটা লাগিয়ে, একটুখানি এইভাবে রুটির মতন ছোটো ছোটো করে করে শেপটা দিচ্ছি। শেপ বিভিন্ন ধরনের হয়, কিন্তু আমি মার কাছে যেটা শিখেছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলাটা না খুব সুন্দর ছিল, সবার সঙ্গে মিলেমিশে খেলা করা, গল্প করা, ঘোরা, খাওয়া দাওয়া, একটা অন্যরকম জীবন ছিল আমাদের। সেই সময়টা খুব মিস করি আজকে এই সময়ে দাঁড়িয়ে। আজকে জিনিসপত্রের যেমন দাম, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা মনে হয় দূরত্বও বেড়ে গেছে। সবাই তো সেভাবে মিশিও না সবার সাথে, আর মিশবই বা কী করে, যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তনশীল, মেনে নিতে হয় আমাদের সব কিছুই। তো যাই হোক, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো, মাকে জিজ্ঞেস করলাম, একটু ভুলেই গেছিলাম এটা করতে, যে কী দেবো। মা বললো না, শুধু একটু নুন দে, আর কিছু লাগবে না। নুন দিয়ে মাখলাম, শেপটা এরকম ফুলের মতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন, তবে হ্যাঁ, একটু পাতলা পাতলা করবেন, তাতে খেতে বেশ ভালো লাগবে, খুব ভালো সেদ্ধও হবে। তো আমি আর মা খাবো দুপুরে, একবেলার জন্য রান্না করছি। তো থালার মধ্যে ফুল শেপ, ফুলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে, চারদিকটা চেপে চেপে হাতের সাহায্যে প্রত্যেকটা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। একবার করে খেয়ে দেখবেন, নিরামিষ রান্নায় কিন্তু দারুণ। আমি যদিও বা রসুন দেবো, আপনারা যারা রসুন নাও দিতে পারেন। হ্যাঁ, মুসুরির ডালটা অনেকেই তো আমরা আমিষ হিসেবে ধরি, তো সেই ক্ষেত্রে মুসুরির ডালের জায়গায় আপনারা কিন্তু অন্য ডালও ব্যবহার করতে পারেন, তবে মুসুরির ডালের স্বাদ কিন্তু দারুণ লাগে। আমার তো মনে হয় আমার ভীষণ প্রিয় মুসুরির ডাল, এই ভাঙা মুসুরি আমি ভীষণ পছন্দ করি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, আর কিছুটা রসুন থেঁতে করে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ডালটা খুব ভালো করে ঘন করে সেদ্ধ করেছিলাম, বেশ একটু গলিয়ে সেই ডালটা দিলাম। আর একটু জল দিয়ে দেবো, সাথে আর একটু নুন দেবো। নুনটা একটু কম কম লাগছিলো। বেশ খুব ভালো করে যখন ফুটে যাবে, যেহেতু ডাল সেদ্ধ করা, ফুটে যাওয়ার পর আমি আটা দিয়ে যে গোপ্পাগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। নামটা আমি মার কাছে অনেকদিন আগে জিজ্ঞেস করেছিলাম, মা নামটা বলেছিল, আমি ভুলে গেছিলাম। তো আমি আবার ইউটিউবে বসে বসে সার্চ করলাম, দেখলাম হ্যাঁ ঠিকঠাক নামটা পেয়ে গেলাম। তারপর মাকে আবার জিজ্ঞেস করলাম, মা বলে হ্যাঁ এটাই বলা হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই যে রান্না, ডাল গোপ্পা, তাও আবার মুসুরির ডাল দিয়ে, কেমন লাগলো জানাতে ভুলবেন না।
তো এটা মোটামুটি কিন্তু হয়ে এসছে। আমি ফুটে যাওয়ার পর দিলাম, খুব ভালো করে যখন মিশে গেছে, মানে ডালটা একদম ঘন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দারুণ লাগে রুটির সাথে বা গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর জানাবেন কেমন লাগলো। আজকে রান্না কিন্তু কমপ্লিট, মানে মূল রান্নার মধ্যে ছিল এই ডাল গোপ্পাটাই মুসুরির ডাল দিয়ে, আর পাশাপাশি ছোট্ট ওই একটুখানি ভাড়ালি সেটা ভেজে নিলাম। ব্যাস, আজকে এতটুকুই। দেখা যাক খুব তাড়াতাড়ি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।